ছাত্রছাত্রীরা, অবশেষে প্রকাশিত হলো তোমাদের তৎকাল পিপিএস তৎকাল পিপিআর এর রেজাল্ট। সেই নিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে তৎকাল পিপিএস আর তৎকাল পিপিআর এর জন্য, অথচ এখনো নতুন রেজাল্টটা কি হয়েছে সেটা দেখে উঠতে পারোনি, তাদের জন্যই আজকের এই ভিডিও। কিভাবে দেখবে তোমার নিজের রেজাল্ট, আর যারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনার মধ্যে রয়েছে যে নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআর করবে কিনা, তাদের জন্য সামান্য কিছু কথা আজকের এই ভিডিওতে। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তৎকাল পিপিএস বা তৎকাল পিপিআর এর অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের জন্য লাস্ট ডেট ছিল সংসদের তরফ থেকে 13 তারিখ। 13 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনের সময়সীমা ছিল এবং সেখানে শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছিল যে এক সপ্তাহের মধ্যে তোমাদের নতুন রেজাল্ট কি হলো সেটা জানিয়ে দেওয়া হবে। তো এক সপ্তাহ সময় থাকলেও তোমাদের জন্য কিন্তু এই নতুন রেজাল্ট অবশেষে জানিয়ে দেওয়া হলো অনেকটা আগেই, অর্থাৎ 15 তারিখকেই কিন্তু তোমাদের জন্য অ্যানাউন্স করে দেওয়া হলো কি সেই নতুন রেজাল্ট। তোমরা যারা দেখে নিয়েছো নতুন রেজাল্টটা কি হয়েছে, মানে পিপিএস পিপিআর তৎকাল করার পর তোমার নতুন রেজাল্টটা কি হয়েছে, তোমরা যদি দেখে থাকো তাহলে তো হয়েই গেল। আর যারা এখনো দেখোনি তাদেরকে বলবো যে তোমরা কিভাবে দেখতে পারো। দেখো, এই জায়গায় তোমাদের বলি, তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল আর একটা পাসওয়ার্ড ছিল। এই দুটো কিন্তু তোমার ওই নতুন রেজাল্টটা দেখার জন্য এই দুটো তোমার লাগছে। তো তোমাকে রেজাল্ট দেখার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা তোমাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তুমি গুগল যদি ওপেন করে নাও, এখানে যে সার্চ বার রয়েছে সেখানে তুমি লিখবে WBCHSE। এই জায়গায় লেখার পর যখনই তুমি সার্চ করবে তখন দেখো প্রথমেই যেটা দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই জায়গায় তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে তো অনেকগুলো অপশান দেবে। এই অপশানগুলোর মধ্যে একটা অপশান তোমার আসবে স্টুডেন্টস লগ ইন। এই স্টুডেন্টস লগ ইন অপশানে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গেই তুমি দেখতে পাবে ড্যাশবোর্ড বলে যেটা দেওয়া রয়েছে, তার পাশাপাশি একটা রয়েছে সাইন আপ আর সাইন ইন। সাইন আপ হচ্ছে যারা একেবারে নতুন করে সাইন করতে চায় তাদের জন্য, আর যেহেতু তোমাকে অ্যাপ্লিকেশনের জন্য আগে থেকেই সাইন করতে হয়েছে তাহলে তোমাকে এই সাইন ইনে আসতে হবে। সাইন ইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে আবার একটা এরকম নতুন পেজ চলে আসবে, যেখানে দেখো তোমার এখানে বেশ কিছু ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে। তোমার প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ইউজার নেম। এই জায়গায় তোমাকে ওই অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে। আর এরপরে দেখো আছে পাসওয়ার্ড, তাহলে এখানে পাসওয়ার্ডটা পুট করে দিলে। এরপরে আরও একটু নিচের দিকে এখানে একটা ক্যাপচা কোড আছে। এই ক্যাপচা কোডটাকে ঠিকঠাক করে তোমাকে ইনপুট করতে হবে, মানে যেখানে স্মল লেটার আছে, যে ক্যাপিটাল লেটার রয়েছে, সেই সমস্তটা ঠিকঠাক করে ইনপুট করে দেওয়ার পর তোমাকে এই জায়গায় আবার ক্লিক করতে হবে সাইন ইনে। এই সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে আবার একাধিক অপশান দেবে। এই একাধিক অপশানগুলোর পাশেই দেখো লগ আউট আর প্রোফাইল বলে অপশান রয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। আর একটু নিচের দিকে চলে আসো। এই জায়গায় দেখো ফর্ম স্ট্যাটাস। এই জায়গায় তোমায় চলে আসতে হবে। ফর্ম স্ট্যাটাসে এসে তুমি কিন্তু তোমার ফর্ম সংক্রান্ত সমস্ত তথ্য এই জায়গাতেই পেয়ে যাবে। এখানে তুমি যেহেতু তৎকাল পিপিএস বা পিপিআর এর জন্য অ্যাপ্লিকেশন করেছো, তাই তৎকালের ঘরে দেখো ওই জায়গাটায় ইয়েস বলে লেখা রয়েছে। এরপরে যে অপশনটা আছে স্টেটমেন্ট অফ মার্কস, এই জায়গায় এরই নিচের দিকে দেখো এখানে লেখা আছে ভিউ মার্কশিট। এই ভিউ মার্কশিট অপশনটায় আমাদেরকে আসতে হবে, কারণ আমরা মার্কশিটটা দেখতে চাইছি নতুন মার্কশিটের কি অবস্থা এখন। তো সেই ভিউ মার্কশিটে তোমাকে ক্লিক করতে হবে। ভিউ মার্কশিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তুমি তোমার নতুন রেজাল্টটা দেখতে পেয়ে যাবে। টোটাল রেজাল্টের একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য সেখানে তুমি দেখতে পেয়ে যাবে। আর একেবারে রেজাল্টের নিচের দিকে দেওয়া থাকবে গ্র্যান্ড টোটাল। এই গ্র্যান্ড টোটালটা দেখলেই তুমি বুঝবে যে তোমার পুরনো রেজাল্টের সঙ্গে নতুন রেজাল্টের কোনো তফাৎ হলো কি না, তোমার তৎকাল পিপিএস বা তৎকাল পিপিআর করার জন্য নাম্বার আদেও বেড়েছে নাকি বাড়েনি, একেবারে নো চেঞ্জ হয়ে থেকে গেছে। এরপরে আরও একটু নিচের দিকে এলেই তুমি প্রিন্ট অপশান পাবে। চাইলে তুমি তোমার এই নতুন মার্কশিটের প্রিন্ট করে নিতে পারো, তাহলে তোমাকে এই প্রিন্ট অপশানে গিয়ে ক্লিক করতে হবে এবং তুমি নতুন রেজাল্টের প্রিন্ট আউটটাও পেয়ে যাবে। তাছাড়া তোমার এই তৎকাল পিপিআর বা তৎকাল পিপিএস এর নিরিখে যে নতুন রেজাল্ট সেটাও কিন্তু তুমি এক সপ্তাহের মধ্যেই স্কুল থেকেও পেয়ে যাবে। তো এইভাবে ঠিক এই পদ্ধতিতে তুমি তোমার রেজাল্টটা দেখে নাও। যদি এখনো দেখে না থাকো তাহলে এখনই এই পদ্ধতিতে তোমার রেজাল্টটা দেখে নাও। আর এই জায়গায় বলি যে তোমাদের
ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পিপিএস বা পিপিআর অর্থাৎ স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য নাম্বার সাধারণত অপরিবর্তিত থাকে, কমে যায় না, একেবারেই এটা হয় না। মানে গত বছরগুলোতে অন্তত সেরকম কোনো ঘটনা ঘটেনি, নো চেঞ্জ থাকে, তবে বাড়তেও পারে। আর যদি তুমি একেবারে শিওর থাকো যে তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা আছে তাহলে তো অবশ্যই বাড়বে। তো বাড়লো কি একই থাকলো সেটা দেখার জন্য তোমাকে এই পদ্ধতিতে এখনই কিন্তু দেখে নিতে হবে। এইবার আসি আমার উচ্চ মাধ্যমিকের সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে যারা কিনা তৎকাল পিপিএস বা তৎকাল পিপিআর করনি, অথচ নিজের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নয়, এখনো ভেবে চলেছ কি করা যায়, করব কি করব না। তাদের জন্য বলি নর্মাল পিপিএস আর নর্মাল পিপিআর এর জন্য সময়সীমা কিন্তু এখনো রয়েছে। লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ, 25শে মে পর্যন্ত তুমি তোমার এই অ্যাপ্লিকেশনটা করতে পারো। তুমি যদি তোমার নম্বরে সন্তুষ্ট না হয়ে থাকো তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু তোমার এই নর্মাল পিপিএস বা নর্মাল পিপিআরটা করা উচিত। তো এক্ষেত্রে আরো যেটা বলবো যে পিপিএস করে খুব বেশি কিছু লাভ হয় না, স্ক্রুটিনিতে বেশিরভাগ ক্ষেত্রেই নো চেঞ্জই আসে, সেটা করার দরকার নেই। তুমি যদি একেবারে কনফার্ম থাকো যে তোমার নাম্বারটা আরো বাড়তে পারে তাহলে আমি বলবো তুমি নর্মাল পিপিআর করে দাও। সেক্ষেত্রে তুমি দুটো সাবজেক্টের জন্য নর্মাল পিপিআর করতে পারবে আর তার রেজাল্ট কিন্তু তুমি 1 মাসের মধ্যে পেয়ে যাবে। আর যেহেতু তোমার এই উচ্চ মাধ্যমিকের পরে ভর্তি প্রক্রিয়া কিছু কিছু কলেজে শুরু হলেও বেশিরভাগ যে কেন্দ্রীয় পোর্টালের আওতায় যে কলেজগুলো 16টা ইউনিভার্সিটির আন্ডারে যে 461টা কলেজে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু এখনো শুরুই হয়নি। জুন থেকে শুরু হওয়ার কথা এবং সেটা 30শে জুন পর্যন্ত অতি অবশ্যই চলবে ভর্তি। সুতরাং তার মধ্যে তুমি তোমার নতুন রেজাল্টটাও কিন্তু পেয়ে যাবে। তাই যদি তুমি এখনো গড়িমসি করছো বা ভাবছো করবো কি করবো না, করার ইচ্ছে আছে কিন্তু বুঝে উঠতে পারছো না কি করবে, সেক্ষেত্রে বলবো তুমি অতি অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দাও, চেষ্টা করো নর্মাল পিপিআরটা করে দেওয়ার। তো এই ছিল তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট যেটা নিয়ে চলে এসেছিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তৎকাল পিপিআর বা তৎকাল পিপিএস এ কার রেজাল্ট কিরকম হলো, কার চেঞ্জ এসেছে, কার নো চেঞ্জ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট এবং ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখতে হবে। সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।